হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আমার নতুন ভিডিওতে। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝেই গেছো আজকে আমার সাথে কি হয়েছে এবং আমার আজকে ম্যাচের মধ্যে এমন এমন কাহিনী হয়েছে রে ভাই রে ভাই। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক না করে একটা ঘুষি দিয়ে দিও, কোনো সমস্যা না। মোবাইল বাংলা তোমাদের ভাঙবে, আমার কাছে আসা যায় না। তো আবারও চলে যাই আমার আজকে ভিডিওতে। এবং আজকে আমার টিমমেট আমাকে কল দিয়ে বলে নাকি বিহারে একটা নতুন গ্লিচ এসেছে, যেটা দিয়ে তোমরা নাকি আনলিমিটেড কিল করতে পারো, লিটারেলি আনলিমিটেড কিল। তো আমি সেটা বিশ্বাস করি নাই। তো আমি আবারও ওদের সাথে ম্যাচ খেলতে গেলাম। আমার একটা টুং 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 সাউর বান্ডেল পরে। তো আমার ম্যাচের ভিডিওটা ওই টাইম ছিল না, তো মাঝখান থেকে আমি ভিডিওটা অ্যাড করতেছি। তো তোমরা কিছু মাইন্ড করিও না, মাইন্ড করলেও কিছু আসে যায় না। তো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে ওটাকে আবার বাজিয়ে দিয়ে সুন্দর করে আমরা এই দেখো বিয়ারিংকে আবারও চলে এসেছি। এই যে টুং 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 একটা লাকড়ি বান্ডিল পরে আমরা সবাই তিনজন একসাথে। আমার সাথে আমি ওই টাইমে আমার লিস্টটা নাকি হয়ে গেছিলো অলরেডি, যার কারণে তোমাদের দেখাতে পারি না ওটা কেমনে করে। বাট আমি এই ভিডিও লাস্টে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এটা কেমনে করতে হয়। আমি এই দেখো, এটা আমার ক্যামেরাতে দেখা যেতেছে আমি নাকি এরকম রান করতেছি, বাট আমার টিমমেটের ক্যামেরাতে মানে দেখাইতেছে যেন আমার যেন আসি যায় টেলিপুট, যেরকম হয় একটা হ্যাকার যেরকম টেলিপুট করে ওই রকম নাকি আমার টেলিপুটেশন হচ্ছে। বাট আমি ওইটা বিশ্বাস করি নাই। তো আমি ওকে বলে ও স্ক্রিন রেকর্ডিং করে আমাকে দিতে, ওর পুরো ম্যাচে স্ক্রিন রেকর্ডিং করে আমাকে দিতে। তারপর আমি ওটা দেখে তারপর শিওর হবে এটা কি হয়েছে, আসলে আদৌ হয়েছে নাকি না। এই ধরনের কথাবার্তা বলতে বলতে আমাদের একটা টিমমেট চান্দেশে গিয়ে পৌঁছে গেছি। তো তাকে ওই জায়গা থেকে নামানো থাকতো, ওরা আমাকে দিয়ে দিয়েছে। যার কারণে আমি ওদেরকে ওই পুরাটাকে রিভাইভ দিতে আবার এসে গেলাম বেন্ডিং মেশিন। এখান থেকে বেন্ডিং মেশিন তোমাকে রিভাইভ দিচ্ছি। রিভাইভ দেওয়ার পর কিছুক্ষণ পর আমি চলে গেছি। তারপর হঠাৎ দেখি কি ওর রিভাইভ নাকি হয় নাই। ভাই রে ভাই, এটা কোন ধরনের গ্লিচ? মানে একবার না পারিলে দেখো শতবার, আমরা দুই নম্বর বার হয়ে গেছে, ওকে রিভাইভ দিয়েছি। আর ওই দেখো ওই চান্দুরা এখন ওই দেখো আল্লাহর বান্দা নবীর উম্মত, ওরা এখনো ওই জায়গায় বসে বসে কি করতেছে দেখো ভাই। ওরা মানে ওটা ট্রাই করতেছে, ওরা মানে ওটা পারতেছে না। আমি ওদেরকে বলতেছি অনেক ভালো করে কেমনে কি করতে হয়, তাও ওরা ওই জিনিসটা ইউজ করতে পারতেছে না। আর যারা যারা বলবে এটা ব্যাটল রয়্যাল, তোমাদেরকে আমি সামনে দেখাতেছি যে না এটা কি বিয়ার র্যাঙ্কের ভাই। এটা বিয়ার র্যাঙ্কের মাস্টার লবিতে আমি এই ধরনের একটা টেলিপুটেশন একটা গ্লিচ আমার সাথে হয়েছে। হয় নাই বাট আমি ওইটা করছি। এটা জানি না আদৌ কতদিন থাকবে গেমের মধ্যে, অথবা কতদিন এটা থাকবে। বাট যতদিন আছে ততদিন এটাকে নিয়ে এনজয় করতে পারো, এটা তোমরা গেম প্লে করতে পারো, আনলিমিটেড কিল করতে পারো, র্যাঙ্ক পুশ করতে পারবা। সেটা তোমাদের হাতের উপর নির্ভর করে, বুঝছো চান্দুরা? দেখাইতেছে যে ওইটা সেকেন্ড আমার টিমমেট নাকি বলতেছে রে ভাই রে ভাই, আমি নাকি কী সব উল্টা পাল্টা মুভমেন্ট করতেছি। ও বলতেছে ওদের পাশে থেকে নাকি সইরে যাইতে। আর এইদিকে ওদের নাকি টুকেন শেষ হয়ে যাইতেছে, ওটা লঞ্চ প্যাড কিনবে ওরা। তাই ওদেরকে আমি টোকেন দিয়ে দিয়েছি। টোকেন দেওয়ার পর আমার কাছে মাত্র 200 টোকেন রয়েছে। আর ওই যে একটা টেলিপুট করার ট্রাই করতেছে, বাট টেলিপুট হচ্ছে না। ওটা টেলিপুট হলে একটা সাইন দেখায়, বাট ওর কাছে ওইটা কোনো ধরনের সাইন দেখাইতেছে না। সাইন দেখাইলে হয়তো ওই দেখো, বাট আরে বাইরে ভাই ও ওই বুলাটা ওই জায়গায় কি করতেছে রে ভাই, বিশ্বাস করো ওদের আমি এই নমুনাটা দেখতে দেখতে ভাই আমার কিছু বলার নাই। এই দেখো আমি তো দেখা যাচ্ছি যে আমার দেখো আমার টিমমেটের কাছে আমার কি কেমন দেখা যায়, একদম পায় একটা হ্যাকারের মতো একটা ফিল আইতেছে। আমার টিমমেট বলতেছে ভাই ওদের নাকি সেটে একদম স্ক্রিনে লেগ দিতেছে। একদম আমার ক্যারেক্টার যেতেছে। মানে ভাই তোমার এনিমি তোমাকে দেখবেই না, এক কথায় তোমাকে এনিমি দেখবেই নাকি ভাই রে ভাই। বিশ্বাস করে দেখো আমি ওর আশেপাশে ঘুরতেছি, বাট ও কি করতেছে দেখো, ও এসে আবার ভাই। তারপর এই দেখতেছে ভাই, আমি তোমাদের আরো সামনে আরো অনেকগুলা গ্লিচ মানে এগুলা রেকর্ডিং দেখাবো, যেগুলাকে দেখবে তারপর তোমরা বিশ্বাস করো। এখন বলতে ভাই এনিমির সামনে গেলে এনিমিকে ভিজিবল করবে, তো এনিমি তোমাকে দেখতে পারবে, বাট এরকম কখনো হবে না। তোমাকে এনিমি দেখতেই পারবে না ভাই।
যদি একটা একবার হয়ে যায় তুমি এনিমিকে একদম তোমার যা খুশি গ্রেনেড দিয়ে কিলিয়ে ঘুষি মেরে গান দিয়ে গাড়ি না আবার এই একটা তোমাদেরকে ওয়ার্নিং দিতেছি, তোমরা যখন এই টেলিপোর্টেশন গ্লিচটা ইউজ করবা তখন তোমরা নিশ্চয়ই ভুলেও কখনো গাড়িতে ইউজ করবে না, কেননা গাড়ি ইউজ করলে তোমাদেরকে হয়তো তোমার এনিমি আবার ওই টাইমে তোমাকে এটা আবার ভিজিবল হয়ে যাবে, তোমাকে আবার আবার নতুন করে এটা আবার করতে হবে। গাড়ি কিংবা ঘোড়া এই দুইটাই তোমাকে ইউজ করতে দেওয়া যাবে না। এইদিকে একটা এনিমি ভাই বলবো ভাই আমার সাথে এটা কেমন হলো, ওকে আমার না কে ও আন্দাজে উপর একটা ফায়ার দিল, ওইটা আমার উপর বসে গেছে, হয়তো আমার টিমমেট ওটাকে ডাউন দিয়ে দিয়েছে। তো তোমরা কখনো ওইটাকে কী করবে না, ওই গাড়িগুলো ইউজ করবে না। এবং পাশাপাশি তোমরা কখনো ট্রাই করবে জুনে এলিমিনেটেড না হতে, তোমাকে এনিমিতে মারতে পারবে না। তাই আমি বলতে চাই তোমরা যত সম্ভব জুনে যাবার ট্রাই করবো। আমি জুনে ছিলাম কারণ ওদের সাথে একটু হেল্প করতে গিয়ে আমি যেখানে জুনে ফেসে গেছি, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব জুন থেকে বাইরে হইতে হবে। তো তোমরা জুনে মরা যদি তোমরা বলেও এলিমিনেটেড হয়ে যা, তবে তোমার টিমের কাছে থাকলেও ওরা রিভাইভ দিতে পারবে না। ওদেরকে দেখাবে তোমার ক্যারেক্টারটা নক হয়েছে তোমার তাদের পাশে, বাট ওরা কাছে আসতেই তোমার ক্যারেক্টারটা চলে যাবে দূরে, অনেক 400-500 মিটার দূরে চলে যাবে, ওই রকম একটা ব্যবস্থা আর কি। যেহেতু ভাই সামনে একটা এনিমি দিদি ভাই বিশ্বাস তাদেরকে আরও দেখাই দাঁড়া, এই যে একটা টেলিপোর্টে চলে গেছে আর কোথাও এইটা ক্লিয়ার দিয়ে দিই, একটা ফ্রি কিলে বনি হয়ে গেছে আমার সামনে একটা আছে। এই দেখো ভাই 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 ইয়েটা মারো ভাই বলো না, আমার টিমমেটকে কে ডিস্ট্যান্স দিতেছে দাঁড়া, ওইটাকে ক্লিয়ার দিতে আমার ভাই ওরা দেখতেই পারতেছে না লিটারেলি ওইটা। এই কিল ভাই ফ্রি কিল পাইতাছি রে ভাই রে ভাই। এই দেখো ভাই এই দেখো আমার টিমমেটকে কিনে নেরো দিয়ে তো ছাতাছে ডিটা দিতেছে দাঁড়া ওইটা পুরো। এই দিদি কেমন আছো দিদি, দিদি এদিকে তাকাও এদিকে তাকাও। আর এইটার জন্য তোমাদেরকে এই জন্য তোমাদের দরকার মিনি লঞ্চ প্যাড এবং তোমার সেই জন্য তোমাদের দরকার টোকেন। তাই তোমরা মাস্ট বি তোমাদের যখন গেমে আসবার আগে তোমরা পকেট ব্যান্ডিং এবং এই সুজির সাথে সামাইকে আসবা যাতে তোমাদের সাথে পুষ্টি হয়, এবং সুজি ক্যারেক্টারটা নিয়ে আসবা যাতে তোমাদের টোকেনটা আরও বেড়ে যায়। আরে ভাই আমি এই জায়গায় হাটে বসে এনিমিকে আসার কারণ যখন তুমি হাটে বসবে তখন এনিমিদেরকে শো করার জন্য একটা পুরো হাটে বসে ওদের টিমে তো ওখানে অনেকগুলো চলে আসে, দেখি কেউ আসে কিনা না। যদি না এসে যায় বাইরে দেখবা আজকে কেমন হয়, আজকে একটা মজা ওর সাথে ময়মা হয়ে যাবে, ও দেখবা হাট অটো রিভাইভ হইতেছে। ওই আইসে গেছে বাকরা আগে দোস্ত এখানে ফাঁসে যাবে ভাই। ভাই ফুটলে ভাই কোথায় যাইতেছে চান্দু একটা কাটাও আইছি তোমার সাথে দেখা করার জন্য পার্সোনাল চলে এসেছি ভাই। ও কত বড় শিয়ান ভাই, ওই জায়গায় বসে গেছে, আমি ওকে দেখবো না বাট আমি ওকে দেখবো, আর তুমি আমাকে দেখবো না দিদি। তোমার সাথে ময় রাগ করলা, দাঁড়া তোমাকে আরো রাগ দিতে আসি দাঁড়া। আমি এই জায়গায় আমার একটা দেখি এই জায়গায় তো ফাইট হয়েছিল, কোথায় যেন ফাইট হয়েছে, এই দেখো ওই দেখো ওই বাট এই যে আর স্যার আমি বলে ফাইট কেটেছে ভাই। দাঁড়া আমার কি কোথায় যাইতেছো চান্দু যাইতেছে কোথায় তুমি এত তাড়াতাড়ি? তুমি এইরকম একটা দৌড় দিলে অলিম্পিকে গোল্ড মেডেল পাই দিতে পারো, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবা না, তোমার দ্বারা সম্ভব না। এই দেখো আমার টিমমেটকে একটা রিভাইভ কে ডাউন দিতেছে বাট ও ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার দেখো আমার ক্যারেক্টারটা কেমন তোমরা যেন বলবো। দেখো প্লেসটা হলে এরকম দেখাবে তোমার টিমমেটকে, দেন আমি ওদের সাথে ফাইট নিতেছি, তোমরা উপরে স্ক্রিনে দেখতে পারো আমি ওদের সাথে ফাইট নিতেছি, বাট আমার ক্যারেক্টারটা হ্যাঙ্গারে কিল করতেছে ভাই, হ্যাঙ্গার লিটারালি আমার ক্যারেক্টারটা হ্যাঙ্গারে গিয়ে কিল করতেছে। তারপরে দেখো আমি ক্লিয়ার করে আমি যাচ্ছিলাম পকেট বেডিং মেশিন ওদেরকে রয়েছে, বাট আমার ক্যারেক্টার কী করতেছে দেখো, আমার ক্যারেক্টার মানে দেহ এক জায়গায় রুহ আরো জায়গায় চলে গেছে, ওইরকম একটা বিষয়টা আর কি। বাট ভাই এই একটা মানে ওরা আমাকে দেখতে পারছে না, আমি ওদের সামনে ছিলাম ভাই লিটারেলি। আমি এখানে ভাই আমার কিল দরকার ভাই, আমার অনেকগুলো কিল তো ভাই, আমার কিল দরকার ভাই। এই ধরনের একটা গ্লিচ ইউজ করে তোমরা একদিনে মাস্টার রিজন ডাউন করতে পারবো ভাই। গ্র্যান্ড মাস্টার তো একদম মানে বুঝা মিল যাবেই না তোমাদের, বুঝতে পারবা। আর আমি যারা এখন সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে সেটাকে আবারও একটা চিরজীবনের জন্য বাজিয়ে দিও। আর আমি দেখি সামনে দিকে কি আবার 9টা কিল অলরেডি হয়ে গেছে ভাই, আমার আরও দরকার, বাট আমার একটু লেট হয়েছে ওদের চক্করে, বাট কোনো সমস্যা নয়। দেখো ভাই
একটা খেয়ে ডাউন দিয়ে দিয়েছে, আবার আরেকটাকে বাই 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 ওদেরকে কে ড্যামেজ একদম জ্বালাফালা করে দিতেছে। এনিমি কই ও ও ও টিমমেট বলতেছে নাকি পাথরের পিছনে একটা এনিমি ছিল। এই দেখো চান্দু আমাকে দেখতেছে না, আমার টিমমেটের উপরে হাত তুলবা। আরে ভাই এই কে কিরা আমার উপর ফায়ার করতেছে? আরে ভাই আমার উপর ফায়ার করে লাভ নাই। এই দেখো চান্দু 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 গুলাল করলো, তোমার আব্বা এসে গেছি, পাপ্পা বলো পেলে। আজকে মনে হয় ওরা রাগ করেছে, ও মনে হয় রাগ করেছে, এটা মনে হয় রাগ করা, অনেক সাংঘাতিক ব্যাপার সেটা। ইয়াল্লা ভাই না আমার টিমমেটকে আমি ওদের সামনে গিয়ে আনা গুলালে রিভাইভ দিব ভাই, তাদের ওদের বুকের পাটা থাকলে ওরা আমাকে আটকে দেখো ভাই। ভাই এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো একটা চান্দু কি করতেছি, ও ভাই আমার কিল একটা ডাউন দিয়েছি, তারপর ভাই কত বড় চোরের বাচ্চা, আল্লাহর বান্দা নবীর উম্মত ভাই, একটা কিল আমার এত কষ্ট করে দিয়েছিস। দাঁড়া তোর একদিন কেমন, তুই আমাকে দেখতেছিস না, একটা হ্যাকা দেয় কিল চুরি করতে কত বড় ব্যাধ দেবো। আচ্ছা দাঁড়া দাঁড়া ভাই টিম ভাই পড় ভাই 5 জনে খেলা করতে। এই দেখো ভাই 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 এদের এদের কার নাম্বারটা দেখে ওরা কি করতেছে, ওরা জানি না, ওরা শুধু দেখতেছে ভাই ওদের উপর কে ড্যামেজ দিতেছে, বাট কে ড্যামেজ দিতেছে জানি না, ওরা শুধু দেখতেছে ভাই। ভাই না ভাই এটা কোনো কথা ভাই, কেউ ওদেরকে বোঝানো ভাই, কেউ ওদেরকে আটকা ভাই বা ও মানে আবার এই দেখো এই আর একটা চান্দু সবে মাত্র আমার স্পিডে এখন জুনটা অনেক ছোট হয়েছে। কেমন আছে চান্দু, টিম ওয়াইপার করে দিয়েছে, তুমি তাও এসে আমাকে এত বোকা দিলা। আমার অলরেডি অনেকগুলো কিলো হয়ে গেছে, 10+ কিলো হয়ে গেছে, আর মাত্র 8জন আছে আমরা শহর, আমরা নিয়ে আরো 8জন আছে আমার এখানে। এমন নিতে হবে এনিমিদেরকে একদম দৌড়াই কুত্তার মতো মারবো ভাই, এদেরকে নিয়ে মজা নিয়ে এনিমিদেরকে মারা যে একটা ফিল পাওয়া যায়, সেই ধরনের একটা ফিল কিন্তু আসলে আর কোথায় পাওয়াও যায় না রে ভাই। আজকে জানি না ভাই আমার এই টিমমেটদের মতো প্রতিটা স্কোয়াডে একটা টিমমেট থাকা দরকার, যে সব গ্লিচ নিয়ে একটা আলোচনা করে ভাই সাহেব। এই দেখো ভাই একটা এমন একটা গ্লিচ মানে তুমি মরবাই না, তোমার শুধু একটা মানে জুনপিসের দরকার যখন ফার্স্টের। ওই দেখো ভাই ওরা আমাকে আমার কিল ভাই, আমি ওদেরকে একদম, ওরা এটা কাজটা ঠিক করতেছে না ভাই, আমার কিল দরকার, ওরা ওই দেখে মরে যেতেছে ভাই সবগুলা, কত বড় ব্যাধ দৌড়াচ্ছে। দেখি চান্দু কেমন আছো, তুমি কি ভালো আছো, কেমন আছে চান্দু চান্দু ভাই 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 এইদিকে আমি ওদিকে ওদিকে এই আরেকটা বলে ও বলতেছে নাকি ও উপর থেকে মারছে, কেমন আছো, আরে শালার রাগ করলা বিষয়টা কেমন হয়েছে ময় ওই উপরে এটা দিতে চাল আমার টিমমেটটি মারছে ওই পুরোটা ভাই সাব ইয়ে তাম মানব ব্রুদা, আমি একাই তোমাদের 3জনের জন্য পুরা স্কোয়াড ওয়াইপ আউট করে দেবো, কোনো সমস্যা নাই ভাই, লেটস গো। আমার টুং 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 সাহুর বান্ডেল পরে চলে এসেছি আজকে, সেই একটা ঐতিহাসিক একটা বেচা হতে যাচ্ছে আমার সাথে ভাই সাব। টুং টুং পাওয়ার অফ টুং 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 লাকড়ির বান্ডিল গেরিনার একটা পার্সোনাল একটা ফেভারিট বান্ডিল ভাই, চোখ দুটো বড় করে এই দেখে চান্দু ভাই ক্যাম্পিং ভাই ভাই লাস্ট ডিবি কোথায় ভাই, লাস্ট ডিবি কোথায় রে ভাই, ও বলতে আমার কিছু বলার নাই রে ভাই, বিশ্বাস করে। এই দেখে চান্দু দেখে এখানে বসে বসে ক্যাম্পিং করতেছে, চান্দু ফায়ার দিতেছো তো কোনো সমস্যা না, ইয়ে তো আমার ওদিকে গুলে মাথা, আমি এইদিকে ভাই বুইয়া ভাই, ওদের সাথে অনেক একটা খারাপ একটা বিষয় হয়েছে রে ভাই, বিশ্বাস করো। ওদের ওদের কষ্টটা শুধু একমাত্র আমি বুঝতে পারতেছি। ওই দেখো ভাই বিয়ার র্যাঙ্কে আমার 65+2 BST 17+ বুঝা, 17টা+ কিল, সরি ভাই সাহাব ভাই। আর এইটা কেমনে করতে হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার টিমমেটরা আমার ওইটা রেকর্ড করা ছিল না, এই প্রথমে তোমাদের শিপের এই বড় লঞ্চ পিডে আসতে হবে, তারপর আসার পর তোমার ওয়াইফাইটা অফ করে দিতে হবে, তোমার এরোপ্লেন মোড অন করে, তারপর যখন দেখবা তোমাদের নেট প্রিন্টটা স্লো হয়ে যাচ্ছে অথবা কমিয়ে যাচ্ছে, তখন তুমি এই ইউজ বাটন ক্লিক করবা, তারপর যখন আবার এটা
ইউজ বাটন ক্লিক করার সাথে সাথে তুমি আবার তোমার ওয়াইফাই অন করে দেবা। ওয়াইফাই অন করার সাথে সাথে তুমি এই ছোটো ক্লিক বাটন, ছোটো যেটা লঞ্চ প্যাড যেটা বসাবা সেটাতে তুমি আবার ক্লিক করা শুরু করবা। যখন তোমার নেট ভালো হয়ে যাচ্ছে তখন তুমি ক্লিক করবা, তখন গিয়ে এইটা ওয়ার্ক করবে। আবার যখন দেখবে যে এটা ওয়ার্ক করা শুরু হচ্ছে তখন তোমার তোমার টিমমেটকে বলবা যে তোমার ক্যারেক্টারটা কি ওই আমার ক্যারেক্টারের মতো কি এরকম ভিজিবল হচ্ছে না, কিন্তু এরকম কিছু হইতেছে নাকি না, ওটা যখন তোমার টিমমেটের সাথে তুমি এটা কনফার্ম হয়ে যাবা। আর এইরকম তোমাকে, আর এটা ইউজ করতে হলে তোমাকে একটা পকেট বেন্ডিং এবং সুযোগের এটা নিয়ে আসলে তোমাদের টোকেনটা আরও হার্ডলি হয়ে যাবে, তুমি এটা সিস্টেমটা আরও একটু তাড়াতাড়ি করতে পারবে। এবং আজকের এই ভিডিওটা ভালো হলে তোমরা আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সাবস্ক্রাইবের বাটনে একদম একটা ঘুষি মেরে ওটাকে চিরজীবনের জন্য বাজিয়ে দিও। এবং তোমাদের এটা হয়ে গেলে তা না পারো তো তোমাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে আসবো এটা কেমনে করতে হয়। আর এবং এই ভিডিওতে তোমরা 1K লাইক করে দাও, তারপর নিয়ে আসবো।